বন্ধুরা আজও সকাল সকাল বেরিয়ে পড়লাম কই মাছ ধরার উদ্দেশ্যে, কিন্তু এখন ডাইরেক্ট কই মাছ ধরতে যাব না। আজকে পুরো প্রসেসটা দেখাতে হবে। কই মাছ ধরতে গেলে যে চারটা দরকার হয় বলতার টোপ, সেই বলতার টোপটা কি করে আমরা জোগাড় করি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বলতার টোপ খোঁজার উদ্দেশ্যে, তাই তো ভাই? এখন যাব বলতার টোপ আগে খুঁজবো, বলতার টোপ খুঁজে পেতে হবে, কোথায় কোথায় ঘুরতে হয় তার জন্য সেটাও দেখাবো। আর বলতার টোপ আনাটা যে কতটা মুশকিল বা কতটা, ওই তো ওদিকে পেয়ে গেছে তাই তো, কতটা দুষ্কর সেটাও তোমাদেরকে দেখাবো। চলো ওইদিকে মনে হয় পেয়েছে বলতার টোপ। এরকম জঙ্গলের মধ্যে থাকে বলতার টোপ ভাই। বন্ধুরা আস্তে আস্তে যাচ্ছি জঙ্গলের দিকে, কেননা বলতা তো সাধারণত জঙ্গলের দিকে বাসা বাঁধে, আর মেন লোকালয়ে বেশি পাওয়া যায় না বলতার টোপ। তো আস্তে 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 জঙ্গলের দিকে যাচ্ছি, আর ভাইটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এদিকে নাকি পিঁপড়ের ডিমও পাওয়া যায়। যদি পিঁপড়ের ডিম পেয়ে যাই তাহলে তো বন্ধুরা পিঁপড়ের ডিম দিয়ে বাঁধাবো, আর যদি পিঁপড়ের ডিম না পাই তাহলে তো বলতার টোপ খুঁজে করতে হবে। বাহ, এখানে মাছ আছে প্রচুর বন্ধুরা। এখানে শিং মাগুর মাছ আছে মনে হয়, হাইব্রিড। বন্ধুরা বলতার টোপ খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু বেরিয়ে মাঝ রাস্তায় আটকা পড়ে গেলাম, প্রচুর বৃষ্টি বন্ধুরা। কিরে ভাই এই গাছে আছে বলতা? ওই যে বন্ধুরা বলতার টোপ দেখা যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে। এই যে এখানে এখন উঠবে ও, সাবধানে ভাই বৃষ্টি হচ্ছে কিন্তু। বলতার থেকে মাছ ধরার থেকে টোপ খোঁজাটা বেশি কষ্টকর। বলতাগুলোকে ভাঙছে ভাই, সাবধানে, বলতা যেন আর না দেয়। কতটা রিস্কি বন্ধুরা, ওই বলতাগুলো যদি আবার কামড়ে দেয় তখন তো আর এক ভয়। সাবধানে ভাই, সাথে বলতা আসছে, দুটো একটা আসছে। ওই দেখি এতে আছে, হ্যাঁ আছে অনেকটি। নে বাকিগুলো নামা, বাকিগুলো নামা। আছে যে কটা আছে থাকুক। উঠতে হবে না, উপরে উঠতে হবে না ভাই। দেখিস আবার বলতে না করে তারা দেয়। হ্যাঁ এই একটা পড়ে গেছে, আছে ডিম আছে ওটাই, আর একটা আছে ওই দেখ খাপ আছে, আর ভেঙে নিয়ে। হ্যাঁ সাথে চলে আসবে, সাথে চলে আসবে ভাই, সাথে চলে আসবে। আরো ভাঙতে হবে, আরো লাগবে। একটা গাছ থেকে এতটা, দেখি ভাই কতটা পারলাম। এতটা, এতে ডিম বিশেষ একটা আছে বলে মনে হয় না, অল্প কিছু ডিম রয়েছে। বন্ধুরা হয়তো এখনো প্রায় আধা ঘন্টা 45 মিনিট হাঁটতে হবে, তারপরে বলতার টোপ পাবো এখনো পুরো। আর যা পেয়েছি তাতে হবে না বললো ভাই। তো এখনো কতক্ষণ লাগবে জানি না, প্রচুর কষ্টকর। বাবা রে বাবা, কোথায় কোথায় যেতে হয় বলতার টোপ পারতে। যারা পারে মাছ ধরে তারাই বোঝে যে এই মাছ ধরাটা কতটা কষ্টকর। বলতার টোপ ব্যবস্থা করতে যত টাইম লাগে তার থেকে কম টাইম লাগে এখন মাছ ধরতে। বন্ধুরা তারপর প্রায় ঘন্টাখানেক খুঁজলাম, একটা মাত্র বলতার চাক পাইনি। পেয়েছি একটা ভাই, কোনো বলতার চাকের দেখা সন্ধান কিছুই পাইনি। তো অ্যাট লাস্ট ভাবলাম যে ঠিক আছে যা আছে সেই দিয়ে ধরি, দেখি ওই দিয়ে কত মাছ হয়, হলে ওতেই হয়ে যাবে। আর কিছু ছিল ভাইয়ের কাছে অল্প, সেই দিয়ে এবার যাব, গিয়ে শুরু করব মাছ ধরা। কি খাচ্ছে ভাই, খাচ্ছে কই দেখতো ওঠে কিনা। কিরে উঠেছে? হ্যাঁ প্রথম বউনি আগে একটা করা হয়ে গেছে, এই সেকেন্ড। ছুঁড়ে মার, আমি রেখে দেবো ওখানে, যদি ইয়েতে পড়ে রাস্তায় পড়ে। ছুঁড়ে দিয়ে যদি রাস্তায় না পড়ে তাহলে ওই রাস্তায় পড়লেই হবে। এই যে মাছ, চলে আয় ভাই চলে আয়, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, সেই অন্য জায়গায় যাবো, এখানে মাছ পড়ছে না। কি মাছ তোল বিশাল বড় তো, দেখি সামনে নিয়ে। 2-3 জায়গা চেঞ্জ করার পর আবার একটা মাছ পেলাম, ভালোই বড় মাছ। খাচ্ছে? নে তোল ভাই, তোল। হ্যাঁ এটা কি কই মাছ? দেখেছো বন্ধুরা, টপ করে কই মাছ বাজছে। একটু আগে গেছিলাম অন্য জায়গায়, সেখানে তো পেলাম না, এখানে এসেই দুটো পাওয়া গেল।
মিস্টেক। বন্ধুরা কালকে মাছ ধরতে ধরতে হট করে বাড়ি চলে গেছিলাম, কারণ হুট করে প্রচুর জোরে বৃষ্টি এসেছিল, আর সেই বৃষ্টির কারণে আর মাছ ধরতে পারিনি। তো ভাবলাম সেটাকে দ্বিতীয় দিন মানে আজকে থেকে কন্টিনিউ করি। আজকে ভাই আমি আর দুজন মিলে বেরিয়েছি মাছ ধরার জন্য। তো আজকে দেখবো আজকে কতটা কি মাছ পাই, মানে আগের দিন যেহেতু ধরতে পারিনি, ওই 3-4টে মাছ পেয়েছিলাম। তারপর যে বৃষ্টি এসছে ওই বৃষ্টিতে বেরোনোর মতো অবস্থা ছিল না, তাই ভাবলাম ঠিক আছে বাড়ি চলে যাই, তারপর দিন দিয়ে দেখাবো। তো আজকে দেখবো, বা আগের দিন তো সব কিছু পাড়া রয়েছে, বলতার টোপ থেকে শুরু করে সব কিছু। এ ভাই কি এখানেই শুরু করবি? প্রথম আজকে বউনি, দেখি ভাই বউনি হয়ে গেল। তুই ভাই সেরা, তুই সবসময় সবার আগে মাছ ধরিস। নে ভাই রেখে দে রেখে দে। ও সবাই জঙ্গলের মধ্যেই থাকে বেশি না ওরা? দেখা একবার ছাড়িয়ে দেখা, আমার হাতে দেখা, এখানে দেখ কামড়ে ধরে যাওয়ার। রেখে দে ভাই। বন্ধুরা আগের দিন ট্রাই করলাম তো মাছ পেলাম না, তা আজকে ভাইকে বললাম দে আর একবার এখানে ট্রাই করি, এখানে দেখি মাছ ফাছ হয় কিনা। টানছিল তখন, টানছে টানছে। কই মাছ পড়বে না মানে? দেখুন বন্ধুরা কই মাছ সাইজগুলো একদম বড় নয়, ছোট ছোট কই মাছ। ওরে বাবা, দেখুন কত বড় কই মাছ ধরেছি। দে ভাই আর একবার ছিপটা গেঁথে দে তো, আর একবার পাতি, দেখি কি মাছ পড়ে। টানবো টানবো। বিশাল বড় ছোট ছোট কই মাছ পাচ্ছি, তুই তো ধরতেই পারছিস না, তখন তো দুটো ধরা হয়ে গেছে। আর এক একটা কই মাছ বন্ধুরা, এর এক একটা কই মাছ ধরতে সময় লাগছে 15 থেকে 20 মিনিট। আমি সকালে বেরিয়েছি 9টা সাড়ে 9টা হবে, 9টা সাড়ে 9টা হবে, আর এখন বাজে প্রায় 2টো। এখন অবধি আমাদের কই মাছ ধরা হয়েছে মোটের উপর 4টে না 5টা, তাই না ভাই? হ্যাঁ 4টে-5টা কই মাছ ধরা হয়েছে। এই হলো সাইজ কই মাছের, মানে বিশাল বড় বড় সাইজের কই মাছ। এই দেখুন কই মাছ রেখে দিই, আবার পেতে দেখি। বন্ধুরা মাছ ধরতে ধরতে একটু এদিক ওদিক যাচ্ছিলাম, তো ভাই আমার সাথে ছিল, একটা ভালো জিনিস পেয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। ওরে বাবা দেখুন বন্ধুরা, ছোট্ট একটা কচ্ছপের বাচ্চা, কত ছোট। দেখুন কতটা ছোট একটা কচ্ছপের বাচ্চা পেয়েছে। এগুলো সংরক্ষিত জিনিস, আমরা ছেড়ে দেবো, তো পেয়েছি তোমাদেরকে ভাবলাম একবার দেখাই। দেখুন গলাটা বার করছি কিরকম করে। এটা ছেড়ে দেবো, একটু হাঁটাহাঁটি করাবো, এখান দিয়ে হাঁটবে, একটু দেখবো, তারপর ছেড়ে দেবো। বন্ধুরা দেখুন হাঁটছে কিরকম করে। পালাবে তো, একটু পর পালিয়ে যাবে, দাঁড়াও পালাতে দেবো, একটু হাঁটুক। আওয়াজ পেয়েছে না? বন্ধুরা এটা যেহেতু সংরক্ষিত জিনিস আর এসব রাখা উচিত নয়, তো আমি ডিসাইড করলাম ঠিক আছে, ভাই পেয়েছে, ভাইকে বললাম ঠিক আছে ছেড়ে দেবো ভাই। ভাই বললো হ্যাঁ সংরক্ষিত জিনিস রাখা উচিত নয়, ছেড়ে দেওয়া উচিত। কোনো কারণবশত এসছিল উপর দিকে, এবার ছেড়ে দেবো এখানে, এখান থেকে টুকটুক টুকটুক করে জলে চলে যাবে। ভাই নিচের দিকে করো ক্যামেরাটা, তুমি আমাকে দাও ক্যামেরাটা ভাই, দাও। হ্যাঁ দেখাচ্ছি কি করে যাচ্ছি। যাও যাও, তোমাকে আজাদ করে দিলাম, দেখে নিচ্ছে।
ভাল লাগলো তো ছেড়ে দিয়ে? দেখে ভাল লাগলো তো ভাই? চলো চলো চলো, এবার আবার মাছ ধরতে হবে আমাদেরকে। বাহ, ভালোই কই মাছ পড়ছে। কই মাছ ঠিক আছে, এখন একটু পড়ছে টুকটুক করে, তাই না ভাই? সকাল দিয়ে তো একটা মাছও পেলাম আমরা। দেখি আমাদের কটা মাছ হয়েছে টোটাল। ওই 3টে আর একটা 4টে। কি উঠেছে? বাবা, সাইজ তো সেই সাইজের। ভাই এসেই একটা ধরে নিল। আগের দিন আমাদের সাথে বলতার তো পারতে গেলি, তারপর আর আমাদের সাথে গেলি না মাছ ধরতে। কালকে তো একটু ঘরে কাজ ছিল বলে ঘরে চলে গেলাম। ছোট ছোট কই মাছ পড়ছে না, রেখে দে রেখে দে রেখে দে। এ ভাই, বড় কই মাছ ছিল ভাই। টান 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 ভাই। হ্যালো, এই দেখুন বন্ধুরা, কত বড় কই মাছ। হয়েছে তোর? তুমি একবার হাতে ধরো। এখানে নাম কি? আরে কোন দিকে গেল? দার ওইটা আছে না, ঘোরাও। হ্যাঁ, এই যে দারুন মাছ, দারুন বড় মাছ। অনেকক্ষণ পরে বাঁধালো, কিন্তু অনেক বড় মাছ বাঁধিয়েছে। কি ধরে নিয়ে এসছিস ভাই? কোথা থেকে? ওইখান থেকে ধরে নেন। দেখি। এ ভাইটা আবার নতুন এসে শুরু করেছে মাছ ধরা। যে আসছে সে নতুন নতুন একটা একটা করে ধরে নিচ্ছে। দেখি পড়ে না যায়। ঠিক আছে, রেখে দে। এই গেল 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 গেল। মাছ কত জোরে টানিস ভাই, ছিঁড়ে বেরিয়ে যাবে। ভালো বড় কই মাছ। আরেকটা ভাই যে ধরছিল সে কোথায়? ও জলে আছে। ওখানে জলে আছে? নে 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 নে, আমি ওই ভাইটাকে দেখাই যে কোথায় নামছে কই মাছ ধরছে। একবার হাতে দেখা ভাই। আগে একটা পেয়েছে, দিয়েছে ছেড়ে। মাছ কি পড়ছে না? পড়ছে না। তুই তো এখানে আধা ঘন্টা ধরে এসে বসে আছিস। ধর ধর ধর, মাছ ধর। না খেলে মাছ চারা ফাড়া নেই, ওর জন্য আর হচ্ছে না। ভালো চারা ভালো নেই, এইটা হলো সব থেকে মেন কথা। চারা যদি ভালো থাকে তাহলে সব থেকে ভালো মাছ পড়ে। দেখা দেখি 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 চারা নেই, ভালো চারা একদম খারাপ, সব খারাপ চারা সব। 2 নম্বরই জিনিস। দেখি আর কিছুক্ষণ দেখবো, 10-15 মিনিট, মাছ পড়লে পড়বে, নাহলে বাড়ি চলে যাবো, বুঝলি? আর আকাশ কত সুন্দর। ও বন্ধুরা, এখানে অনেকক্ষণ ধরলাম, আর এখানে ধরা হবে না। এরপর এখন যাব বাড়িতে, বাড়ির সামনে দিয়ে কিছুক্ষণ ধরবো। যদি ধরতে পারি তো ভালো, আর না ধরতে পারলে শেষ আজকের মতো। বাহ, আমাদের পুকুরে ভালোই কই মাছ আছে। আগের দিন একটা বললো, আজকেও একটা বলেছে। এই দেখুন কই মাছ সকাল থেকে ধরছি, আজকে তো কই মাছ পড়ছেই না তেমন। বলতে কটা পড়েছে? 7-8টা পেয়েছিস ভাই? হ্যাঁ, 7-8টা, আর ওই ছোট ভাই পেয়েছে মানে 3-4টে। এটা যার কম কই মাছ আছে সে পাবে এই মাছটা। তুই পেয়েছিস কম, ওর জন্য এই কই মাছটা বড় ছিপে উঠেছে। তো বন্ধুরা, এখন তো বেলা প্রায় 4টে হতে যায়, আর সকাল দিয়ে কেউ খাওয়া দাওয়া করেনি। সকাল দিয়ে শুধু মাছ ধরেই যাচ্ছি, কিন্তু যে পরিমাণ মাছের আশা করেছিলাম সে পরিমাণ মাছ আজকে পাইনি। মানে একদম খুব কম, সীমিত মাছ। এক জায়গায় বসছি 1 ঘন্টা আধা ঘন্টা, হয়তো 1টা-2টো মাছ পাচ্ছি, আর তার থেকে বেশি পাচ্ছি না। আর কি বলবো, দেখাচ্ছি আপনাদেরকে। এটা এখন এইটার মধ্যে থাকুক, পরে দিয়ে দেবে এখানে। না, পরে এই দেখুন, এখানে মাত্র এই কটা কই মাছ। আর একটা দেখাচ্ছি, এই ভাইয়ের ইয়েতে বিশেষ একটা নেই। কটা কই মাছ? 4টে। এই দেখুন 4টে, আর আমি আর একটা দিলাম, এই হলো 5টা কই। ভেবেছিলাম যদি বেশি কই মাছ পাই রেখে দেবো, কিন্তু এখানে তো রাখার মতো একক কই মাছ হয়নি। ভিডিওটা আর বিশেষ বড় করবো না বন্ধুরা, কারণ ওরাও বাড়িতে যাবে, আর কতক্ষণ ধরে চেষ্টা করবো। ওদের তো একটা খেতে হবে, বা এখানে যদি রান্না বান্না ব্যবস্থা করবো ভাবছিলাম, সেরকম তো কিছুই হয়নি যেরকম প্ল্যান করেছিলাম। তো অন্য একদিন বড় করে বেশি করে মাছ ধরবো, তারপর সবাই মিলে জমিয়ে সেই জায়গায় বসে পিকনিক করব। আর ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কি মাছ পড়েছে নাকি? তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।